আসসালামু আলাইকুম দর্শক। যে ভাইরাল বক্তা, ইসলামিক বক্তা ওই যে আবু তাহা আদনান, ওনাকে তো সবাই চিনেন। কিছুদিন আগে ওই স্ত্রীকে নিয়ে একটা কেলেঙ্কারি হইলো, পরকীয়া প্রেমিকের সাথে জড়িয়ে গেলেন। তারপরে তিনি ভাইরাল হয়েছিলেন কি দিয়ে? ভাইরাল হয়েছিলেন, মানুষের মনের ভিতরে ঢুকে গিয়েছিলেন, সুন্দর সুন্দর কথা বলতেন, ইসলামিক জ্ঞান দিতেন। এরপরে আরো ভাইরাল হয়েছিলেন তিনি তার পরকীয়া প্রেমিকের একটা মেয়ের সাথে, পরকীয়া প্রেমিক এর সাথে জড়িয়ে গিয়েছিলেন। প্রশাসনের দোহাই দিয়ে তিনি 1 সপ্তাহ পর্যন্ত আত্মগোপনে ছিলেন। তারপরে তাকে আবার ওই পরকীয়া প্রেমিকের বাসায় খুঁজে পাওয়া যায়। যাই হোক, অনেক কিছু ঘটেছিল আওয়ামী লীগ সরকারের সময়। এখন আবার রিসেন্ট তার স্ত্রীকে নিয়ে, মানে তালাক দেওয়ার বিষয় নিয়ে অনেক ভাইরাল হয়েছিলেন, তাই না? তো এটা নিয়ে দেশ জুড়ে আলোচনা সমালোচনা হয়েছে। যাই হোক দর্শক, তার স্ত্রী সাবিকুন নাহারকে তালাক দেওয়ার 43 দিন পরে আবার সেই স্ত্রীকে আবার পুনরায় বিয়ে করলেন। সেটি কি? ওই যে এখন আমার একটা কথা মনে পড়ে গেল, গানের কথা, যে কৃষ্ণ করলে লীলা খেলা, আমরা করলে দোষ। অর্থাৎ এই যে এই ইসলামিক বক্তা বা ইসলামিক মানে কি বলে, স্কলার যারা আছেন, তারা একটা ঘটনা ঘটিয়ে যখন দেন, তখনই এটা কি বলে, লীলা খেলা হয়ে যায়। আর আমজনতা করলে এটা ফতোয়া জারি করা হয়, এটাকে হিল্লা বিয়া হিসেবে এখন ফতোয়া জারি করতো, তাই না? তো এরা কিছু ইসলামিক বক্তা আছে, মাওলানা আছে, তারা কি করে, যে ইসলামটাকে, ধর্মটাকে নিজেদের ব্যবহারের জন্য সহজ করে ফেলে, আর ওই অন্যের বেলায় এটাকে কঠিন করে ফেলে। এই ধরনের বক্তারা, তাই না? এদের একটা সমস্যা কি জানেন? সমস্যা হলো যে আসলে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ওই এরপরে পর্যাপ্ত সময় থাকে। এই সময়ের মধ্যে তারা কি করবে দিশা পায় না। এগারো কি শয়তান একটু নাড়াচাড়া দেয়, অ্যালার্জি মানে বেড়ে যায়, তখন কি সেক্সুয়াল মানে বিষয়গুলো একটু তাদের মাথায় বেশি কাজ করে। তাই এদের একাধিক স্ত্রীতে, 1-2টা স্ত্রী তো কাজ হয় না। 2টা স্ত্রী থাকার পরও সে পরকীয়া প্রেমে জড়িয়েছিল। তো এদের অনেক স্ত্রীর দরকার, বুঝতে পারছেন? এই হলো অবস্থা। সব মালানা না, সব আলেমরা না, তবে বেশিরভাগ আলেমদের এই সমস্যাটা। দর্শক, সাবিকুন নাহার তার স্ত্রী তার হাজবেন্ডকে, অর্থাৎ আবু তাহা আদনানকে পাওয়ার পরে একটা স্ট্যাটাস দিয়েছেন, দীর্ঘ স্ট্যাটাস। আমি কিছু অংশ আপনাদের মাঝে পড়ে শোনাচ্ছি। দর্শক, সাবিকুন নাহার তিনি বলেছেন, দুনিয়া ক্ষণস্থায়ী, পরকালের সাফল্যই চিরস্থায়ী। বাচ্চারা বাবা মাকে খুব খোঁজে, বিশেষ করে আয়েশা প্রতিনিয়ত তার বাবাকে ডাকছে। মানে বিশেষ করে যেহেতু আয়েশা বলছে, তার মানে তার আরো একটা ছেলে আছে, এক ছেলে এক মেয়ে খুব সম্ভবত। তিনি উল্লেখ করেন, বিচ্ছেদের পিছনে কিছু ভুল বুঝাবুঝি ছিল, যা সময়ের সাথে পরিষ্কার হয়েছে। তিনি আরো বলেন, আমি আমার মহব্বত, আত্মা ও সংসার ফিরে পেয়েছি। আবু তাহাকে প্রচন্ড কষ্ট দিয়েছি, আহা, যা উদ্দেশ্য ছিল না। সাবিকুন নাহার আবু তাহার প্রতি তার ভালোবাসার প্রকাশ করে বলেন, আজ আমি তোমাকে ফিরে পেয়ে খুশি, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। কি সুন্দর ভাষা রে! তারা আমরা হাদিস কালাম পড়ে তো, ইসলামিক ওই যে কি বলে, ছন্দ আকারে কথাবার্তা বলতে ভালোবাসে, বুঝতে? ওই ছন্দ আকারে কথাগুলো নিয়ে প্রেমের টানে, মানে কি গভীরতা থেকে বলেছেন। তাই তো প্রেম উতলে উঠছে যেহেতু, তাই এই নাটক করার কি দরকার ছিল? যাই হোক দর্শক, আপনারা যারা আমার কথা শুনছেন, তারা আবার পরকীয়া প্রেমে লিপ্ত হয়েন না, আবু তাহা আদনানের মতো এই ধরনের কার্যকলাপে জড়ায়েন না, মান ইজ্জত খায়েন না। ঠিক আছে? যার যার স্থান থেকে স্ত্রীকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন।